যুবসাথীর ফর্ম যারা এখনও অবধি ফিল আপ করেননি কীভাবে ফিল আপ করতে হবে চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এখনও এমনও মানুষ থাকতে পারে হয়তো পুরোটা দেখার পরেও বুঝতে পারছে না যে এই ঘরটায় কী হবে এই ঘরটায় কী হবে। তো আমিও আপনাকে একবার ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই আপনি কোথায় কী লিখবেন, ঠিক আছে? আপনি দেখলে আপনার জন্য অনেক উপকারী হবে যদি আপনি ফর্ম ফিল আপটা শিখতে চান বা জানতে চান। দেখুন, প্রথমত বলবো এই জায়গাতে আপনি লক্ষ্য রাখুন, এখানে কী লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনি ব্ল্যাঙ্ক পেজ ছেড়ে দেবেন। তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন যে এখানে আধার নাম্বার, মানে আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন তাহলে আপনার আধার কার্ডের নাম্বারটা এই জায়গাতে পুট করবেন। এই যে আধার নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছেন, এর সোজাসুজি যে ঘরগুলো আছে এইখানে আপনি পুট করে দেবেন আপনার আধার কার্ডের নাম্বারটা। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে যেটা লেখা আছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সম্মানের পরীক্ষা অনুযায়ী। এইখানে আপনি কি করবেন, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মার্কশিটে যে নামটা দেওয়া আছে সেই নামটা আপনাকে এইখানে লিখে দিতে হবে মাধ্যমিকের কার্ড অনুযায়ী কিন্তু। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা আপনি এই ঘরে এই সোজাসুজি পুট করে দেবেন। বোঝা গেল? তারপর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন মেল আইডি, অর্থাৎ যদি আপনার মেল আইডি দিতে চান আপনি এখানে দিয়ে দিতে পারেন। অর্থাৎ যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে অবশ্যই আপনি আপনার মেল আইডিটা পেয়ে যাবেন, সেখান থেকে এখানে আপনার মেল আইডিটাকে পুট করে দিতে পারেন। আর যদি না দেন তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে জেন্ডার, লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে যে মেল বলে লেখা আছে এখানে টিকমার্ক দিতে হবে। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে যে ফিমেল লেখা আছে এই ঘরটায় টিকমার্ক দিতে হবে। আর যদি আপনি আদার্স হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে টিকমার্ক দিতে হবে। বোঝা গেল? এবার আমি আপনাকে বলি যেটা লেখা আছে নিচের দিকে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ যেটা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাকে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নামটা এই জায়গাতে সুন্দরভাবে বসিয়ে দেবেন একটা একটা করে অক্ষরগুলো বসিয়ে বোঝা গেল? তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এইখানে দেখুন লেখা আছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নামটা এই জায়গাতে আপনি বসিয়ে দেবেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি মহিলা হয়ে থাকেন ফর্মটা যদি আপনার হয়ে থাকে, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এই জায়গাতে আপনাকে পুট করতে হবে। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নামটা এই জায়গাতে পুট করতে হবে। তাহলে এটা বুঝতে পারলেন? এখানে যেটা বোঝানো যাচ্ছে ক্যাটাগরি, দেখুন আপনি যেটা হবেন এসসি নাকি এসটি নাকি ওবিসি, আপনার যেটা হবে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এই জায়গাতে আপনাকে লিখে দিতে হবে। বোঝা গেল? এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই এখানে লেখা আছে বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত। তো যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, এই যে এখানে দেখুন ম্যারেজ বলে লেখা আছে এখানে আপনাকে টিক মার দিতে হবে। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে দেখুন এইখানে প্রথমের দিকে আনমেরিড বলে লেখা আছে এইখানে আপনি টিক মার দেবেন। মানে যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে ম্যারিড বলে লেখা আছে না পাশে একটা ঘর আছে এইখানে আপনাকে টিক মার দিতে হবে। আর যদি আপনার বিয়ে না হয়ে থাকে অর্থাৎ আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আপনাকে এই যে প্রথম ঘরে যে ঘরটা আছে এইখানে টিক মার দিতে হবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার যে ঠিকানা আপনার যে অ্যাড্রেস সেটা লিখতে হবে। এই যে এখানে দেখুন লেখা আছে হাউস অ্যান্ড প্রেমিস নম্বর, অর্থাৎ আপনার বাড়ির নাম্বারটা আপনাকে এই জায়গাতে লিখে দিতে হবে। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন বাড়ির নাম্বারটা কি। বাড়ির নাম্বারটা কিন্তু আপনার ভোটার কার্ডের লিস্টে অবশ্যই থাকবে। যদি আপনার ভোটার লিস্ট খুঁজেন দেখবেন ভোটার লিস্টের নিচের দিকে নামের আপনার যে নাম থাকে না নামের নিচের দিকে দেখবেন N00 এইভাবে যে একটা নাম্বার দেওয়া থাকে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। তো এরকমভাবে সেটাই হচ্ছে বাড়ির নাম্বার। আর যদি আপনি বাড়ির নাম্বার খুঁজে না পান অসুবিধা নেই, আপনার গ্রামের যে নাম সেটা এখানে লিখে দিতে পারেন। বোঝা গেল? তারপরে যে ভিলেজ অ্যান্ড টাউন অ্যান্ড সিটি, তো আপনার গ্রামের নাম যেটা হবে সেটা আপনি এই জায়গাতে লিখে দেবেন 2 নম্বর ঘরটায়। বোঝা গেল? এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লেখা আছে পোস্ট অফিস, অর্থাৎ আপনার ডাকঘরের নাম আপনার পোস্ট অফিস কোথায় সেটা এখানে লিখে দিতে হবে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন জিপি ওয়ার্ড নাম্বার, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেটা আপনি এই জায়গাতে এই ঘরে পুট করে দেবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন ব্লক, অর্থাৎ আপনার ব্লকের নামটা এই জায়গাতে লিখে দেবেন। তারপরে থানাটা কোথায় আপনার এই ঘরে লিখে দিতে হবে সোজাসুজি। তারপরে আপনার কোন জেলা সেটা আপনাকে এই জায়গাতে লিখে দিতে হবে। তারপরে যে পিন কোড বলে লেখা আছে অর্থাৎ আপনার যে পিন নাম্বার সেটা আপনাকে এই জায়গাতে লিখে দিতে হবে। স্টেট অর্থাৎ রাজ্যটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকতে পারে, দেখুন ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে। এবার আপনি কি করলেন, প্রথমকার পেজটা আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার এই যে এখানে ফটোর একটা ব্যাপার আছে, দেখুন এইখানে আপনাকে কী করতে হবে, দেখুন এখানে লেখাই আছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হায়ার সাইন ইন আপার হোয়াইট প্রসেশন। আপনাকে এখানে যেটা বোঝানো যাচ্ছে আপনি যে ফটোটা লাগাবেন এখানে অবশ্যই ফটোটা কালারিং হতে হবে এবং আপনাকে যে সিগনেচারটা করতে হবে ওই সিগনেচারটা যেন মাথার দিক দিয়ে করছে অনেকে নিচের দিক দিয়ে করছে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার 2 নম্বর যে ফর্মটা আছে সেটা কি দেখাই, যে এখানে দেখুন লেখা আছে মাধ্যমিক পরীক্ষার বিবরণ, অর্থাৎ আপনার মাধ্যমিক পরীক্ষার কিছু ডিটেলস এখানে দিতে হবে, যেরকম রোল চাইছে।
তো রোল যেটা আপনার দেখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই আছে রোল বলে লেখা আছে। তো রোল যেটা লেখা আছে সেটা আপনি এই জায়গাতে পুট করবেন, আর যেটা নম্বর বলে লেখা আছে বা সংখ্যা সেটা আপনি এই ঘরে পুট করে দেবেন। বোঝা গেল। এবং আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে ইয়ার বলে লেখা আছে, আপনি আপনার মাধ্যমিকটা কত সালে পাস করেছেন সেটা আপনি এই জায়গাতে লিখে দেবেন। বোঝা গেল। আরেকবার আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই দেখবেন লেখা আছে রোল নাম্বারটা, তো সেই রোল নাম্বারটা দেখে দেখে আপনি এই জায়গাতে লিখে দেবেন। কীভাবে? প্রথমে রোল বলে যেটা লেখা আছে পাশে যে ঘরগুলো দেওয়া আছে, তো আপনার যে রোলটা হবে সেটা আপনি দেখে দেখে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে এখানে রোলটা লিখে দেবেন। আর এই যে নম্বর বলে লেখা আছে এখানে নম্বরের পাশে যে ঘরটা আছে এখানে আপনি আপনার নম্বরটা লিখে দেবেন। এবং আপনি কত সালে পাস করেছেন, এই যে ইয়ার বলে লেখা আছে পাশে যে 4টে ঘর আছে এখানে আপনি কত সালে পাস করেছেন সেটা লিখে দেবেন। হয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখুন লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইস্ট, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। এইখানে আপনাকে লিখতে হবে যে আপনি কোন ক্লাস অবধি পড়াশুনো করেছেন, মানে কত ক্লাস অবধি গিয়েছেন, মাধ্যমিক অবধি লাস্ট, নাকি আপনি উচ্চ মাধ্যমিকও দিয়েছেন অর্থাৎ এইচএসও দিয়েছেন, নাকি আপনি বিএ এগুলোতে চলে গেছেন। তো আপনাকে কি করতে হবে, যদি আপনি মাধ্যমিক পাসই হয়ে থাকেন শুধুমাত্র, তাহলে এখানে লিখে দেবেন মাধ্যমিক পাস অথবা এমপি পাস, এইভাবে লিখে দিতে পারেন। যদি আপনি উচ্চ মাধ্যমিক অবধি পড়েছেন তারপরে আর পড়েননি, তাহলে আপনাকে কি করতে হবে, এইচএস পাস এইভাবে লিখে দেবেন। বোঝা গেল। তারপরে দেখুন এখানে লিখেছে বর্তমান পেশা, মানে আপনি কি করেন, আপনি যেটা করেন সেটা এখানে লিখে দেবেন। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কেড, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম সেটা আপনাকে এইখানে লিখে দিতে হবে। তারপর দেখুন ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার যে শাখা, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করেছেন ওই শাখার নাম অবশ্যই এখানে লিখতে হবে। তারপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নম্বর সেটা এই জায়গাতে লিখে দিতে হবে। তারপরে আইএফসিএস যে কোডটা আছে সেটাও আপনি এই জায়গাতে লিখে দেবেন। বোঝা গেল। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে কি লেখা আছে আমি আপনাকে বলি। দেখুন এখানে লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা ব্যক্তিগত ছাড়া। এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যে আপনি আরও কোনো কিছু পান। এই যে অ্যাপ্লাইড ফর্মটা করছেন, আপনি কি আগে কোনো কিছু পেয়েছেন, সরকার থেকে কোনো কিছু পান? আপনি হতে পারে কৃষক বন্ধুর টাকা, হতে পারে লক্ষ্মী ভাণ্ডার টাকা, এইগুলো কি আপনি পান? যদি পান তাহলে কিন্তু এই ফর্ম আপনার জন্য নয়, ফর্ম ফিল আপ করলে কিন্তু কাজ হবে না। আর যদি আপনি না পান তাহলে কিন্তু কাজ হবে। তো যদি আপনি পান তাহলে কি করবেন, হবে না। আর যদি না পান তাহলে যে না বলে লেখা আছে না পাশে, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। হয়ে গেল। তো অবশ্যই আপনি এখানে নাই করবেন যদি আপনি না পান। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি আপনি পান তাহলে তার ডিটেলসটা আপনি এখানে দিয়ে দিন, কী পান আপনি। তো আপনি তো পান না, তাহলে কী দেবেন। এবার হয়ে গেল। এবার আমি আপনাকে বলি আপনার কি লাগবে নথিপত্র, মানে যে ডকুমেন্টগুলো কি জমা করতে হবে আপনার এই ফর্মের সঙ্গে সেটাও বলে দিই। দেখুন প্রথমত এই জায়গাতে লক্ষ্য রাখুন, এই যে 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মাধ্যমিকের মার্কশিট, 3 নম্বর যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের কপি, 4 নম্বর যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কপি অফ ভোটার কার্ড অর্থাৎ আপনার ভোটার কার্ডের কপি, 5 নম্বর যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইটা আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। 6 নম্বর যেটা দেখতে পাচ্ছেন যদি আপনার এসসি ওবিসি অর্থাৎ যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে সেটা কি সেটা আপনাকে অ্যাটাচিং করে দিতে হবে। এবার আপনি এটা পড়ে দেখবেন, অনেকটা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। দেখুন তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ডেট, মানে তারিখ, যে ডেটে আপনি জমা দেবেন সেই ডেটটা এখানে লিখতে হবে। তারপরে এখানে সিগনেচার, মানে অবশ্যই আপনার সিগনেচার এখানে করতে হবে। এবং যদি আপনি সিগনেচার অথবা সাইন যদি না করতে পারেন, অথবা যদি আপনি আপনার নামটা না লিখতে পারেন, অবশ্যই টিপ দিবেন, টিপ এরকমভাবে। বোঝা গেল। তারপরে এই যে ব্যাপারটা আছে নিচের দিকে, এটা হচ্ছে আপনাকে কিছু করতে হবে না, এটা আপনি যেখানে জমা করবেন না উনি অবশ্যই আপনাকে এটাকে কেটে দিয়ে দেবে অ্যাকনোলেজমেন্ট হিসেবে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এরপর যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে। নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।